স্বামী স্ত্রী একে অন্যকে জাকাত দিতে পারবে কিনা? এর উত্তর হলো স্বামী তার স্ত্রীকে জাকাতের টাকা দিতে পারবেন না, কারণ স্ত্রীর ভরণ পোষণ স্বামীর কর্তব্যে রয়েছে। তাহলে যার ভরণ পোষণ দেওয়া আমার কর্তব্য রয়েছে, তাহলে আমি জাকাত দেবো কেন? তাকে তো ভরণ পোষণ দিতে হবে। আর স্ত্রী যদি সম্পদশালী হন, স্বামী যদি অভাবী হন, তাহলে সেক্ষেত্রে স্বামীকে স্ত্রী জাকাতের টাকা দিতে পারবেন, কারণ স্বামীর ভরণ পোষণ স্ত্রীর দায়িত্বে পড়ে না, যার কারণে তিনি তাকে জাকাতের টাকা দিতে পারবেন। তাহলে আমরা জানলাম যে স্বামী তার স্ত্রীকে জাকাতের টাকা দিতে পারবেন না, কারণ স্ত্রী স্বামীকে জাকাতের টাকা দিতে পারবেন। স্বামী যেমনি ভাবে স্ত্রীকে জাকাত দিতে পারবে না, স্ত্রীও স্বামীকে জাকাত দিতে পারবে না। চাই স্বামী ধনী হোক, চাই স্বামী গরিব হোক, যদি কেউ দেয় তাহলে তার জাকাত আদায় হবে না। এটাই হচ্ছে নির্ভরযোগ্য কৌল। আর এই মতটির উপরই নির্ভরযোগ্য ওলামায়ে কেরামরা ফতোয়া দিয়েছেন। আর নির্ভরযোগ্য ফতোয়ার কিতাবের মধ্যে এমনটি লেখা আছে। আসুন আমরা দেখি কিতাবপত্রের মধ্যে কি লেখা আছে। আপনি যদি মুসান্নাফ ইবনে আবি শাইবার 10644 নম্বর হাদিসটি দেখেন, ওই জায়গার মধ্যে স্পষ্ট উল্লেখ আছে, ওয়ান সুফিয়ান আন্নাহু ক্বাল লা ইউতিহা মান ইয়াজবুরু আলা নাফাকাতিহি, যার উপর কারণ ভরণ পোষণের দায়িত্ব আবশ্যক এমন ব্যক্তিকে যদি জাকাত দেওয়া হয় তাহলে কিন্তু জাকাত আদায় হবে না। আমরা জানি স্বামীর ওপর স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব আবশ্যক। এখন স্ত্রী যদি নিজের সম্পদ তার স্বামীকেই দিয়ে দেয় তাহলে কিন্তু এটা আদায় হবে না। হুবহু এমনটি লেখা আছে হানাফি মাযহাবের প্রসিদ্ধ ফিকহের মতন হেদায়ের মধ্যে, হেদায়ের প্রথম খণ্ডের 206 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখা আছে, ওয়াকাদা লা তাদফাউল মারআতু ইলা যাওজিহা ইনদা আবি হানিফা রাহিমাহুল্লাহ। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির প্রসিদ্ধ মাযহাব হচ্ছে স্ত্রী যদি স্বামীকে যাকাত দেয় তাহলে যাকাত আদায় হবে না। প্রিয় দর্শক, আপনারা হয়তো সকলেই ফতোয়া শামী এই নামটা হয়তো শুনেছেন। ফতোয়া শামী এর 3য় খণ্ডের 173 নম্বর পৃষ্ঠার মধ্যে ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ উনি বলেন, ফালা ইয়াদফাউ লি আসলিহি ওয়া ইন আলা ওয়া ফারাহ ওয়া ইন সাফিলা ওয়া কাদা লি যাওজাতিহি ওয়া যাওজিহা ওয়া আবদিহি ওয়া মুকাতিবিহি। ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ উনি বলেন, কোন ব্যক্তি যদি নিজের আসলকে যাকাত দেয় এবং তার নিজের শাখা প্রশাখাকে যাকাত দেয় তাহলে যাকাত আদায় হবে না। অর্থাৎ কোন ব্যক্তি যদি নিজের পিতামাতা দাদা দাদিকে যদি যাকাত দেয় তাহলে যাকাত আদায় হবে না, এবং নিজের ছেলে মেয়েকে যদি যাকাত দেয় তাহলে যাকাত আদায় হবে না। এরপর ইবনে আবিদিন শামী রাহিমাহুল্লাহ উনি বলেন, এমনি ভাবে লিজাওজাতিহি ওয়া যাওজিহা, স্বামী যদি স্ত্রীকে যাকাত দেয় আর স্ত্রী যদি স্বামীকে যাকাত দেয় তাহলে কিন্তু যাকাত আদায় হবে না। তো এইভাবে বলতে গেলে আমি অনেকগুলো ফতোয়া কিতাবের হাওলা দিতে পারি। আপনি যদি শরহ মুখতাসারিত তহাবির 2য় খণ্ডের 395 নম্বর পৃষ্ঠা দেখেন, মুখতাসরুল কুদুরির 127 নম্বর পৃষ্ঠাটা দেখেন, বাদায়ে সনায়ের 2য় খণ্ডের 162 নম্বর পৃষ্ঠাটা দেখেন, আল মুহিতুল বুরহানির 3য় খণ্ডের 212 নম্বর পৃষ্ঠাটা দেখেন, আল বাহরুর রায়িকের 2য় খণ্ডের 244 নম্বর পৃষ্ঠাটা দেখেন, ফতোয়া হিন্দিয়ার প্রথম খণ্ডের 189 নম্বর পৃষ্ঠাটি দেখেন। সব জায়গার মধ্যে হুবহু এইরকম কথাই কিন্তু লেখা আছে। তো যে সমস্ত ভাইরা বলে থাকেন স্বামী যদি গরিব হয় তাহলে স্ত্রী তাকে যাকাত দিতে পারবে, তারা একটা বুখারী মুসলিমের হাদিস দিয়ে দলিল দিয়ে থাকে। হাদিসটার সারসংক্ষেপ হচ্ছে এরকম, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ধনী ছিলেন আর আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি গরিব ছিলেন। তো যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আমার সদকা আমার স্বামীকে দিতে পারবো? তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে অনুমতি দিয়েছিলেন, হ্যাঁ তুমি দিতে পারবে। 2টা সওয়াব হবে, একটা হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করার সওয়াব হবে, আরেকটি হচ্ছে সদকার সওয়াব হবে। তো এই জায়গার মধ্যে এই সদকাকে কেন্দ্র করে তারা বলে থাকেন যে এই জায়গার মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ গরিব হওয়া সত্ত্বেও তার স্ত্রী তাকে যাকাত দিতে পেরেছে। তো তাদেরকে একটু গবেষণা করা দরকার ছিল, এই জায়গার মধ্যে যে সদকার কথাটা আসছে এটা সদকায়ে ওয়াজিবা না, যাকাতের কথা এখানে বলা হয়নি, বরং এখানে সদকায়ে নাফিলার কথা বলা হয়েছে। এমনটাই নির্ভরযোগ্য হাদিস বিশারদ যারা আছে তারা উল্লেখ করেছেন। আপনারা হয়তো ইমাম নববী রাহিমাহুল্লাহ ওনার নাম শুনেছেন। ওনার একটা প্রসিদ্ধ হাদিসের ব্যাখ্যা গ্রন্থ আছে শরহ নববী আলা সহিহ মুসলিম, এর প্রথম খণ্ডের 322 নম্বর পৃষ্ঠা এই হাদিসের মাথাহাতে ইমাম নববী রাহিমাহুল্লাহ উনি লেখেন, অল মুরাদু বিহি কুল্লুহু সাদাকাতুন তাতাউ, এই জায়গার মধ্যে উদ্দেশ্য হচ্ছে সদকা দ্বারা
নফল সদকা ওয়া সিয়াকুল আহাদিস ইয়াদুল্লু আলাইহি, এমনটাই পূর্বের হাদিসের মধ্যে বুঝায় আসে। এমনি ভাবে আপনি যদি এই হাদিসের ব্যাখ্যার সাথে বুখারী শরীফের হাসিয়াটা দেখেন, তাহলে ওই জায়গার মধ্যে আপনি দেখতে পাবেন অল মুরাদু বিহি সাদাকাতুত তাতাউ, এই জায়গার মধ্যে সদকা দ্বারা উদ্দেশ্য হচ্ছে নফল সদকা। এমনি ভাবে আপনি যদি হেদায়াও দেখেন, হেদায়ের মধ্যে এখানে স্পষ্ট উল্লেখ আছে যে এইখানে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যায়েনবকে তার স্বামী আব্দুল ইবনে মাসউদকে সদকা করার অনুমতি দিয়েছেন, এখানে সদকা দ্বারা উদ্দেশ্য হচ্ছে নফল সদকা, এটা যাকাত ছিল না। তাহলে আমরা স্পষ্ট বুঝতে পারলাম স্বামী যদি তার স্ত্রীকে যাকাত দেয় যেমনি ভাবে আদায় হবে না, স্ত্রীও যদি তার স্বামীকে যাকাত দেয়, চাই সে ধনী হোক চাই সে গরিব হোক, কোনোভাবেই কিন্তু যাকাত আদায় হবে না। অতএব যারা এখন ইতিমধ্যে নিজেদের স্বামীদেরকে যাকাত দিয়েছেন গরিব বলে, তাদের কিন্তু কারোরই কিন্তু যাকাত আদায় হয়নি। এটাই হচ্ছে নির্ভরযোগ্য কৌল, আর এটাই কিন্তু কিতাবপত্রের মধ্যে লেখা আছে। প্রিয় দর্শক, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। আপনাদের কাছে যদি খুবই দরকারি মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আপনাদের যদি কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্টে আমাকে জানাতে পারেন। আর সেই পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।